এই হাদিসটি মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন এবং কত ফজিলতপূর্ণ হাদিস, একবার শুনুন তাহলে বুঝবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে উজু করলো, ভালোভাবে উজু করলো, মানে উজুর সমস্ত কিছু আদব লক্ষ্য করে, এবং আমরা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো উজুতে ধুই সেগুলো ভালো করে ধুলো। পরিপূর্ণ উজু করার অর্থ কি? পরিপূর্ণ উজু করার অর্থ মানে উজু করে নেওয়াটাই না, বরং উজুটা ভালোভাবে করা, উজুটা ভালোভাবে করা। ধরেন উদাহরণস্বরূপ আপনি হাত ধুচ্ছেন কবজি পর্যন্ত, তো এটাকে ভালোভাবে রগড়ে ভালো করে আঙুলগুলো খেলাল করে হাত ধোয়া, এটা হচ্ছে ভালো করে উজু করা, পরিপূর্ণ উজু করা। এভাবেই আপনাকে এখান পর্যন্ত হাত ধুতে বলা হয়েছে, সেটাকে ভালোভাবে রগড়ে হাত ধুয়ে নাও এবং আঙুলগুলো ভালো করে খেলাল করে পুরো হাতটা ধোয়া। ঠিক বুঝলেন? মানে আপনাকে উজুটা করতে হবে পরিপূর্ণভাবে, ভালোভাবে। আল্লাহ রসুল তারপর কি বলছেন? সুম্মা মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফাসাল্লাহা মাআল ইমাম, এবং তারপরে সে মসজিদের দিকে গেল এবং জামাতের সাথে, ইমামের সাথে নামাজ পড়লো, সেই ব্যক্তির গুনাহ মাফ করে দেওয়া হবে। আর আমরা সকলেই জানি, আগে থেকেও আমরা ক্লাস করেছি এবং সকলেই শুনেছেন, যে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে বলেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এরকমের অর্থ কি? যে আপনার যত ধরনের সাগীরা গুনাহ ছিল সেগুলো মাফ করে দিবেন, কিন্তু যেগুলো কাবিরা গুনাহ, যেগুলো ভুলবশত আপনার কাবিরা গুনাহ হয়ে গেছে, সেগুলোর জন্য তওবাতুন নাসুহা করতে হবে, তওবা করতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে এসে তওবা করতে হবে এবং সেই গুনাহের মাফ চাইতে হবে। বাকি সাগীরা গুনাহ যেগুলো আমাদের চলতে ফিরতে কথা বলতে হয়ে যায়, সে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। শুধুমাত্র কি করবেন? পরিপূর্ণভাবে উজু করবেন, ভালো করে উজু করবেন। উজু করার পর আমরা মসজিদের দিকে যাব ফরজ নামাজ আদায় করতে, এবং ইমামের সাথে ফরজ নামাজ আদায় করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এখানে আরও একটি বিষয়, যে আমরা অনেকে মসজিদে গিয়ে উজু করি না। মসজিদে গিয়ে উজু না করে আপনার বাড়ি যদি কাছে হয়, আপনি যদি বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছেন, তাহলে বাড়িতে উজু করে যান। এই ফজিলতটি পেতে হলে বাড়িতে উজু করুন, এবং উজু অবস্থাতে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে আপনি নামাজের অবস্থায় থাকলেন, ফলে আপনি উজু করে বাড়ি থেকে বেরিয়ে যান এবং মসজিদের দিকে উজু অবস্থাতেই যান, তারপর আপনি মসজিদে নামাজ পড়ে আবার বাড়িতে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইবাদত করার, সৎ ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।